হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত। তো আর কদিন পরেই চালু হয়ে যাবে পুজো। তো আজকে তাই যুবক সংঘ মানে আমার পাড়ার পুজো, এখান দিয়ে ঠাকুর আনতে যাবো। তো এখন সব ঢাকিরা চলে এসেছে। তো এখন আমরা সবাই রেডি হয়ে এখানে দেখতে এসেছি এরা সবাই কি সুন্দর ঢাক বাজাচ্ছে। তো আগে যখন তোমাদের দেখিয়েছিলাম তখন উপরে মাতার মূর্তিটা বসায়নি, তো এখন বসিয়েছে। তো এখন আরও দেখতে সুন্দর লাগছে। তারপর আমি চলে গেছিলাম ভেতরে, আর ভেতরে একটা বিশাল বড় একটা ঝাড় এখানে তৈরি করা হচ্ছিল, আর এগুলো তোমরা ভেতরে আসলে দেখতে পাবে। তো এখন আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে, কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে আজকে যাবে। তো আমি এখান থেকে ওদের জয়েন করে নেবো, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম। কলকাতার ওদিকে অনেক জায়গায় ঠাকুর দেখা চালু হয়ে গেছে, কিন্তু এগুলো গ্রাম শহরে এরকমই হয়। এরকম এখনও অনেক প্যান্ডেল বাকি রয়েছে করা। তো আজকে তৃতীয়া আমরা ঠাকুর আনতে চলে এসেছি, আর আমাদের বেশি দূর যেতে হয়নি। আমাদের রোডের উপরে এখানটায় ঠাকুর বানায়, তো এখানে ঠাকুর বানাতে দিয়েছিল। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো দেখা যাচ্ছে দূরে ঠাকুর সব তোলাও হয়ে গেছে আমাদের আসার আগে। তো এবার ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে। এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর, এবার পুরো সাদার ওপর করা হয়েছে। শাড়িগুলো খুব সুন্দর লাগছে সাদার উপরে। আর এখানে দেখো সরস্বতী ঠাকুরকে তোলা হচ্ছে। তো তোমরা ঠাকুরটা দেখলে হয়তো বুঝতেই পারছো, যারা শ্রীভূমির ঠাকুরটা দেখেছো অনেকটা সেম ওরকমই লাগছে, কিন্তু ঠাকুরটা সত্যি খুবই সুন্দর হয়েছে। ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে। আর দেখো এখানে সিংহটাও খুব হিংস্র হয়েছে, অসুরটাও সুন্দর হয়েছে, সুন্দরই হয়েছে। ঠাকুরটা এবার পুরো সুন্দর হয়েছে, সাদার ওপর হয়েছে। আর শুনছিলাম যে গয়নাগুলোও সাদার হবে, হেভি সুন্দর লাগবে কমপ্লিট হওয়ার পরে। তো এখানে দেখো আরও অনেক রকমের ঠাকুর ছিল। এখানে মাটির কাজের ঠাকুরগুলো ছিল, কিন্তু আমার পার্সোনালি মাটির এই কাজের ঠাকুরগুলো পছন্দ হয় না। আমার ওই সাবেকি ঠাকুরগুলোই আমার দেখতে বেশি ভালো লাগে। এগুলোও সুন্দর, কিন্তু আমার ওটা একটু বেশি ভালো লাগে। তো এখানে হয়তো পরের বছরের জন্য বানানো হয়েছে, কারণ এই বছরের জন্য বানানো হলে ওখানটায় এতদিন থাকতো না, তাহলে এখানে কাজ আরও হয়ে যেত। তো এখন ঠাকুরগুলো সব ঘুরিয়ে নেওয়া হচ্ছে, কারণ আমরা ওই দিক থেকে যাবো বলে সব ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে দুর্গা ঠাকুর চলে গেল, আর আমরা এখন চলে গেছি। আমার বৌদিরা এসেছিল আর আমি এসেছিলাম। তো আমি বললাম না, এবার ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর পুজোর আগে এই ঢাকের আওয়াজ শুনে জাস্ট খুব ভালোই লাগছে শুনতে ঢাকের আওয়াজটা।
আর তারপরে রাস্তায় এত তার ভর্তি, ঠাকুরটা নিয়ে যেতে সত্যি খুব অসুবিধা হচ্ছিলো যারা নিয়ে যাচ্ছিলো। দেখো কীভাবে তারগুলো উঠে নিয়ে যেতে হচ্ছিলো। আর ঠাকুরটা এবার অনেকটাই লম্বা হয়েছে। এটা চলে গেলেই চলে যাবো। তো এখন ঠাকুর নিয়ে আমরা চলে এসেছি আমাদের মাঠের এখানে। তো এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমরা গেছিলাম 4:30টার সময়, তো এখন 5:30 বেজে গেছে। 1 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি ঘুরে ঘুরে সব জায়গা থেকে। আর সত্যি খুব আনন্দ হয়েছে এই ঠাকুর আনতে গিয়ে। আগে ছোটোবেলায় যেতাম, কিন্তু এইবার অনেক দিন পরে, অনেক বছর পরে আবার গিয়েছিলাম ঠাকুর আনতে। তো দেখো এখানটায় রাত্রেবেলা কাজ চলছে প্যান্ডেলে। আর এখানে ঠাকুর ঢোকানো হয়েছে। প্রথমে হচ্ছে কার্তিক ঠাকুরকে ঢোকানো হচ্ছে এখানটায়, আর সরস্বতী ঠাকুরকে ঢোকানো হয়ে গেছে আগেই মণ্ডপে। তো দেখো এনারা সেই দুপুর থেকে এই ধারে কাজটা করছে, এখনো কমপ্লিট করতে পারেনি, অনেকটা বড় না। তো এখন দুর্গা ঠাকুরটাকে তোলা হয়েছে। দেখো দুর্গা ঠাকুরের জন্য কতজন, প্রায় 10-15 জন মিলে দুর্গা ঠাকুরকে তুলতে হচ্ছে। কারণ দেখেই বুঝতে পারছো দুর্গা ঠাকুর অনেকটাই ভারী, অনেকটা বড় হয়েছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো কালকে দেখতে পাবি। তাহলে অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটলো। এখন ঠাকুর চলে এসেছে মণ্ডপে। আর মাত্র 2-3 দিনের অপেক্ষায় এখন ঠাকুর পুজো হবে। তো তোমরা ভালো করে কাটিও পুজোটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ঠাকুরের মুখটা দেখো সত্যি খুব সুন্দর হয়েছে। তো এখন সব ঠাকুর পরপর তোলা হবে। তো ভেতরের ঠাকুরটার পাশাপাশি দেখো এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও একটা। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব